আসসালামু আলাইকুম। আমরা আমাদের পারিবারিক ও সামাজিক জীবনে শিশুদের সাথে অথবা তাদের সামনে এমন কিছু কথা কিংবা আচরণ করে থাকি যা আমাদের শিশুর মনে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শুধু তাই নয়, আপনার শিশু ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। আপনার শিশুর ভবিষ্যৎ নিয়ে আপনি হয়ে উঠবেন শঙ্কিত। আজকের ভিডিওতে আমরা জানব যে 10টি কাজ কখনোই শিশুদের সাথে কিংবা তাদের সামনে করা যাবে না। আসুন জেনে নেই। নাম্বার 1, শিশুদের চেহারা নিয়ে নেতিবাচক মন্তব্য করা। আমরা অনেক সময় শিশুদের সামনে কিংবা অন্য কারো সাথে শিশুর চেহারা নিয়ে নেতিবাচক মন্তব্য করে থাকি। কখনোই শিশুর চেহারা নিয়ে নেতিবাচক মন্তব্য করা ঠিক না। এতে করে শিশুর মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, শিশুর মানসিক বিকাশে ক্ষতিগ্রস্ত হয়। কখনোই কোনো শিশুর চেহারা নিয়ে শিশুর সাথে অথবা অন্য কারো সাথে শিশুদের সামনে বিরূপ মন্তব্য করবেন না। নাম্বার 2, শিশুদের সামনে পর সমালোচনা কখনোই করবেন না। অনেকেই শিশুদের সামনে অন্যের সমালোচনায় ব্যস্ত থাকেন। এতে করে শিশুও সমালোচনায় অভ্যস্ত হয়ে যেতে পারে। কখনোই শিশুদের সামনে অন্যের সমালোচনা করবেন না। এ থেকে অবশ্যই বিরত থাকুন। নাম্বার 3, শিশুদের সামনে কখনোই তার বিদ্যালয়ের অর্জিত ফলাফল নিয়ে নেতিবাচক মন্তব্য করবেন না। অনেকেই শিশুদের সামনেই তার বিদ্যালয়ের অর্জিত ফলাফল নিয়ে নানান ধরনের নেতিবাচক মন্তব্য করে থাকেন। এমনও বলে থাকেন, তোমার ফলাফল এত খারাপ হলো কেন, কিংবা তুমি কেন আরো ভালো করতে পারলে না। নানানভাবে প্রশ্নবিদ্ধ করে শিশুদের মনে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে, যা কখনোই ঠিক না। এতে করে শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। কখনোই শিশুর সামনে কিংবা তার সাথে তার বিদ্যালয়ের অর্জিত ফলাফল নিয়ে নেতিবাচক মন্তব্য করবেন না। নাম্বার 4, শিশুদের চেহারা নিয়ে কখনোই ব্যঙ্গ করবেন না। অনেকেই শিশুদের চেহারা নিয়ে নানানভাবে ব্যঙ্গ করে থাকেন। এতে করে শিশু মানসিকভাবে ভেঙে পড়ে এবং তার মানসিক বিকাশে বাধাগ্রস্ত হয়। তাই মনে রাখবেন, শিশুর চেহারা নিয়ে কখনো ব্যঙ্গ করবেন না। নাম্বার 5, শিশুদের সামনে কখনোই তর্ক কিংবা ঝগড়ায় লিপ্ত হবেন না। অনেক অভিভাবক শিশুদের সামনেই নানান তর্ক কিংবা ঝগড়ায় লিপ্ত হয়ে থাকে। এতে করে শিশুর মানসিক বিকাশে চরম বাধাগ্রস্ত হয়। মনে রাখবেন, শিশুদের সামনে কখনোই তর্ক কিংবা ঝগড়ায় লিপ্ত হবেন না। নাম্বার 6, শিশুদের সামনে মোবাইল ব্যবহারে সতর্ক হন। অনেক অভিভাবক শিশুদের সামনেই দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করেন। শুধু তাই নয়, শিশুদেরকে ব্যবহার করে টিকটক, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের প্রচার প্রচারণায় লিপ্ত হন। মনে রাখবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘক্ষণ থাকার কারণে শিশুর উপর তাতে করে নেতিবাচক প্রভাব পড়ছে। কখনোই শিশুদের সামনে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করবেন না। প্রয়োজনে শিশুর সাথে খেলাধুলা করুন এবং শিশুকে সময় দিন। তার সাথে শিক্ষামূলক কোনো আয়োজনে অংশগ্রহণ করুন। নাম্বার 7, অন্যদের সামনে শিশুদেরকে নিয়ে মজা করা। অনেকেই অন্যদের সামনে শিশুদেরকে নিয়ে নানান ধরনের মজা করে থাকে। তা কখনোই করা উচিত না, কারণ শিশুরা আপনার কাছ থেকে শিখছে। তাকে নিয়ে যখন আপনি মজা করবেন, তাতে করে তার মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তা কখনোই করা উচিত না। নাম্বার 8, শিশুদের উপর মেজাজ দেখানো। পারিবারিক ও পারিপার্শ্বিক কারণে আমাদের অনেকের রাগ, ক্ষোভ, অভিমান থাকতেই পারে। এতে করে আমাদের মাঝে মধ্যে মেজাজ গরম হতে পারে, কিন্তু সেই মেজাজ গরমের বহিঃপ্রকাশ হিসেবে আমরা আমাদের শিশুদের সাথে মেজাজ গরম করে উচ্চস্বরে কথা বলি, যা শিশুদের মানসিক বিকাশে চরম বাধাগ্রস্ত হয়। আমরা কখনোই শিশুদের সাথে মেজাজ গরম করে উচ্চস্বরে কথা বলবো না। নাম্বার 9, শিশুদের সাথে অন্যের তুলনা করা। অনেকেই শিশুদের সাথে অন্য শিশুর তুলনা করে। নানান সময় নানান পরিস্থিতিতে শিশুদের সাথে অন্য শিশুর তুলনা করে। আমরা অনেকেই শিশুদের সামনে অন্য শিশুর তুলনা করি, যা একেবারে ঠিক না।
অনেক সময় বলে থাকি, ওর চাইতে আপনার সন্তান ভালো করেছে, আরো ভালো করতে পারত। নানান ধরনের তুলনা এবং সমালোচনা করি, যা একেবারেই উচিত না। কখনোই কোনো শিশুকে অন্য শিশুর সাথে তুলনা করবেন না। নাম্বার 10, শিশুদের সামনে কখনোই ধূমপান করবেন না। অনেকেই পারিবারিকভাবে কিংবা বিভিন্ন স্থানে শিশুদের সামনেই ধূমপান করে থাকেন। এতে করে শিশু একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ধূমপানের প্রতি তার জানার আগ্রহ সৃষ্টি হতে পারে। শিশুদের সামনে ধূমপান করবেন না, কাউকে ধূমপান করতে দিবেন না। আজকের ভিডিওতে আমরা জানলাম শিশুদের সামনে কখনোই এই 10টি কাজ করা যাবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।